এইটা হচ্ছে গরিবের বাড়ি, মানে তোমার শ্বশুর বাড়ি। আমার তো ভয় হচ্ছে, তোমাকে বিয়ে করে বাড়িতে সরাসরি নিয়ে আসলাম, না জানি মা কি বলবে। আচ্ছা, সাহস করে মাকে ডাকি। হ্যাঁ, ঠিক আছে। মা, মা, কি ব্যাপার, বাড়ি ঘরে কেউ নেই নাকি? আচ্ছা, তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা যাও, আমি আছি এখানে। এই মেয়ে, তুমি কে? বলা নাই কওয়া নাই, হুটহাট করে বাড়ির মধ্যে চলে আসছো কি? আমি সোহেলের বউ। হ্যাঁ, সোহেলের বউ মানে মানে আমার ভাইয়ের বউ তুমি? এই মেয়ে, এই তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো? কি বলো তুমি? আমার ভাই বিয়ে করছে, আমি জানি না, আমার মাই জানে না, তুমি সোহেলের বউ হয়ে গেছো? দাঁড়াও, আমি আমার মারে ডাকতেছি। দেখো, আমার মাথা একদম ঠিক আছে, বিশ্বাস করো। আমরা এই যে কিছুক্ষণ আগেই বিয়ে করে আসছি। তোমার ভাই আমাকে এখানে বললো যে দাঁড়াও, আমি মা আর বোনকে ডেকে আনতেছি, তাই তোমাদেরকে ডাকতে গেছে, কিন্তু এখনো আসতেছে না। আচ্ছা, তুমি তো খুব সিজ মেরি, সিজ একটা মাইয়া। তুমি সোহেলের বউ না? দাঁড়াও, তুমি কোন মতলবে আসছো আমার মায়ের আমি ডাকা তুমি বুঝতে পারবা। মা, ও মা! কি হয়েছে? চেঁচামেচি করতেছিস কেন? কি ব্যাপার? তুমি কে? এখানে কেন আসছো? মা, এই মাইয়া কইতাছে এই মাইয়া নাকি সোহেল ভাইয়ের বউ। কি? তুমি সোহেলের বউ? সোহেল কই? মা বিশ্বাস করেন, আমি সত্যি বলতেছি। সোহেল আর আমার কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে। ও আমাকে বিয়ে করে আপনাদের বাড়িতে নিয়ে আসছে, আর ও তো আপনাদেরকে ডাকতে গেল, কিন্তু কোথায় গেল এখনো আসতেছে না। ঠিক আছে, আই মিম সোহেলকে ডাক। আমার ভাইয়া ডাকলে না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, ভাইয়া, ভাইয়া, আরে ওই ভাইয়া! আমি তো মানে তোমাদেরকেই ডাকতে গেছিলাম, তোমরা এখানে। ফুকলা দাঁত বের করে আর হাসা লাগবে না। তার আগে বল, এই মেয়েটাকে কেন ধরে আনছিস? না মানে থাক, হইছে, আর বলতে হবে না। এই বাড়িতে তোমার কতটুকু ক্ষমতা আছে সেটা আমার বোঝা হয়ে গেছে। মা, আপনাকে তো আমি একটু আগেই বললাম, থাক আবার বলতেছি, আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করছি, আর বিয়ে করে আপনার বাসায় চলে আসছি। এখন এটাই আমার শ্বশুর বাড়ি, এটাই আমার সব। আর আমি কিন্তু আমার বাড়ি থেকে পালায়া চলে আসছি, আমি আর আমার বাপের বাড়ি চলে যেতে পারবো না। সোহেল, এই মেয়েটা যা বলছে সব সত্যি বলতেছে? কি রে, কথা বলিস না কেন? মা, আসলে ও যা বলছে সত্যি বলছে। আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। মা, আসলে তোমাদেরকে জানাতে পারিনি, এর জন্য সরি। যেহেতু আমরা বিয়ে করেই ফেলছি, প্লিজ তুমি আর অমত করো না, আমার বউকে মেনে নাও। তুই একবার আমাদের কথা ভাবলি না? তুই আমার একটা মাত্র ছেলে, কত আমার স্বপ্ন ছিল, স্বাদ ছিল, তুই সবগুলো নষ্ট করে দিলি। মা, বুঝতেই তো পারলেন আমি আপনার ছেলের বউ। এখন ছেলের বউকে কিভাবে বরণ করতে হয় সেটা করেন। জামিনি, কাজ তো সাইডে আসছে, বরণ ডালা সাজাই নিয়ে আয়। বৌমাকে তো অন্তত বরণ করি। যা, ফস ফস করিস না, যা। আরে সব ঠিক হয়ে যাবে, রাগ করিস না। দাওয়াত দেনি তো, এই আর কি। তোরা দাঁড়া, আমি আসি। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, বসো। তুমি তোমার পরিবারে এত ভয় পাও তোমার মা আর বোনকে? না না, মানে ভয় না, আসলে না জানিয়ে বিয়ে করছি, সবার তো একটা স্বপ্ন সকালে থাকতেই পারে, এই আর কি। সেটা বোঝাই যাইতেছে তোমার কথার ধরনে, তুমি কতটুকু ভয় পাও আর পাও না। আসলে ভাবি, তুমি কিছু মনে করো না, ভাইয়া ছেলে মানুষ তো বোঝোই, একটু অগোছালো। এতদিন আমি সবকিছু গুছায় রাখতাম, তবে এখন থেকে কিন্তু এই সব কিছুর দায়িত্ব আমার এই মিষ্টি ভাবিটার, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আর ভাবি শোনো না, তখন রাগ করি আর যাই করি, এটা কিন্তু মানতে হবে, তোমার মতো লাল টুসটুসে সুইট বউ কিন্তু আমাদের এই অত্র এলাকায় আর এক পিছু নেই। তুমি কিন্তু আমাকে নিয়ে একটু বেশি বেশি বলতেছো, আমি কিন্তু এতটাও না। হুম, একদমই না, আমি যতটুকু বলছি একদম ঠিক বলছি। আর হ্যাঁ, একটা কথা, এখন থেকে কিন্তু আমরা ননদ ভাবি না, আমরা দুই বান্ধবী। আর হ্যাঁ, একটা কথা কিন্তু না বললেই না,
মাশাল্লাহ, তুমি অনেক সুন্দর একটা শ্বশুর বাড়ি পাইছো। আমার মতো একটা ননদ পাইছো। আমার ভাইয়ের মতো এত সুন্দর মনের একটা মানুষরে নিজের স্বামী হিসাবে পাইছো। আর মা, সে হয়তো একটু রাগ করছে, 2 দিন গেলে সেও ঠিক হয়ে যাবে। তবে আমার মা কিন্তু খুব ভালো মনের মানুষ। হায় আল্লাহ, এ কিভাবে? তোমার চোখে পানি কেন? বান্ধবীর কথা বলছে জন্য রাগ হইছো? আরে না, তা না, আসলে বাবা মাকে ছেড়ে আসছি তো, তাদের কথা খুব মনে পড়তেছে। জানো, আমার বাবা মা বলছে আমাকে আর কোনোদিনও ওই বাড়িতে জায়গা দিবে না, আমার পরিচয় তারা আর দিবে না, কোনোদিন আমার নামও তারা মুখে নেবে না। হায় রে বোকা মেয়ে, পাগল হইলা? বাবা মা না আমার ভাইয়ের সাথে পালায়ে বিয়ে করছে জন্য হয়তো সাময়িক সময়ের জন্য একটু মান অভিমান হয়েছে, সেজন্য বলছে। 2 দিন গেলে দেখবা আমার ভাইয়ার মতো জামাই পাওয়ার জন্য তারা নিজেই প্রশংসা করতেছে। তাই যেন হয়, তোমার কথাই যেন সঠিক হয়। তবে দেখো না, তোমার কপালটা কিন্তু অনেক ভালো। আর আমার কপাল, এত সাজগোজ শখ আহ্লাদ করে শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে গেছিলাম, সুন্দর করে একটা সংসার সাজাবো, সংসার করব। কিন্তু এই পোড়া কপালে দেখো, সেটা সহ্য হলো না। থাক, এইসব নিয়ে একদম মন খারাপ করবা না, ভাগ্যে যা আছে তা অবশ্যই হবে। মন খারাপ করবো না, ঠিক আছে? কি ব্যাপার, তুই কি তোর ভাবির সাথে গল্প করবি নাকি আমাদের একটু ঘুমাতে দিবি? রাত তো অনেক হয়েছে, যা। আজকেও আমার সাথে ঘুমান। আজকে আমরা দুজন সারা রাত গল্প করব। তুমি একটা কাজ করো, ওই ড্রয়িং রুমে যেয়ে ঘুমাও। কি আশ্চর্য ব্যাপার, মানে আমি ড্রয়িং রুমে ঘুমাবো আর তুমি আর আমার বোন এইখানে ঘুমাবে? আশ্চর্য ব্যাপার, তোমার কি মাথা ঠিক আছে? এই যা, ওঠ না, ওঠ। আরে ভাইয়া কোথায় যাবে? ওঠ, যা, যা, যা। আরে ভাইয়া, কি হয়েছে? মানে আমাকে ড্রয়িং রুমে রেখে তোমরা এখানে গল্প করে সারা রাত পার করে দিবে? একটা দিন তুমি ওই রুমে ঘুমাইলে কি এমন হয়ে যেত? আমার অনেক কিছু হইতো, আমার অনেক কিছু লস হইতো। যাই হোক, আমি লস করতে চাই না, এর জন্য আমি আমার বোনকে আমি পাঠিয়ে দিয়েছি। আর এই যে তোমার আমার বিয়ে হয়েছে, মানে তোমার আমার বাসর ঘর, যদিও বাসর ঘরটা সাজায়নি, তাতে কোনো অসুবিধা নেই। বিশেষ করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই তো নিজের বাবা মা, বাড়ি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি একেবারের জন্য। আর এই হাত আমি কোনোদিনও ছাড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবো। আমিও তাই চাই, তোমার সুখে দুঃখে, সুখে শান্তিতে আমরা যেন শান্তিতে সারা জীবন থাকতে পারি। হ্যালো। আচ্ছা, তোমার আমি সারাদিন কল করতেছি, তুমি কল ধরতেছো না কেন? তুমি জানো না আমি লুকায়ে লুকায়ে তোমার ফোন দেই, তুমি কেন বুঝো না? কি বললা? কি হয়েছে? কি হয় নাই বলো তো? আমি প্রেগনেন্ট, আর তুমি আমার ছাইরা চইলা গেছো সেই বিদেশে। এখন আমার কি হবে? শুধু তোমারে ভালোবাসার জন্য আমি নিজের ঘর সংসার সব কিছুর মায়া ত্যাগ করে আমি তোমার কাছে চলে আসছি। আর তুমি কেমনে পারলা আমারে রাইখা তুমি বিদেশ চলে যাইতে? এখন আমার কি হবে? আমার গর্ভের এই সন্তানের কি হবে? হ্যাঁ, তোমার কাছে চলে আসবে মানে? তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তোমার ওইখানে যাইতে কত টাকা লাগবে? 10 লাখ টাকা? হায় আল্লাহ, আমি 10 লাখ টাকা কই থেকে পাবো? আর তোমার কাছে কেমনে আসবো? হ্যালো হ্যালো, ফোন কাইটা দিল। তোমারে কেমন ভালোবাসা গো। এদিকে আসো, আসো আসো।